মার ফেলে আমরা 60 লাখ অপচয় করছি, আবার পলিশিং মেশিনে 80 লাখ অপচয় করছি। এই দুই ধরনের অপচয় এটা আমাদের হাতে, আমরা বন্ধ করতে পারি। তো পাবলিক যদি না চায়, সরকার জোর করে কোনো জিনিস করতে পারে না, আমাদের জাগতে হবে। এখন রান্না করে যদি মার ফেলি তাহলে আমার 70% পুষ্টি চলে যাবে। তা আমি ওইটুকু সাশ্রয় করতে পারি মার ফেলে। মার ফেলা তো একটা আনসাইন্টিফিক পদ্ধতিতে আমরা করি এটা। আমি ওই পরিমাণ পানি কেন দিচ্ছি যে পরিমাণ পানি রান্না করে ফেলে দিতে হবে? পোলাওতে তো আমি তা করি না, খিচুড়িতেও তা করি না। মার ফেলে আমরা 2010 থেকে 12 সালে একটি রিসার্চ করেছিলাম যে মার ফেললে কি অপচয় হয়। আমরা মাড়ের ধৃতিমানটা নির্ণয় করেছিলাম যে মাড়ের মধ্যে কি পরিমাণ চাল গলে মিশে যায়। সেটা আমরা দেখেছি 13 থেকে 15.96%। তাহলে এখানেও দেখা যাচ্ছে অ্যাভারেজে যে আমরা 15 ধরি, তাহলে 4-15-60, এখানে 60 লাখ মেট্রিক টন অপচয় হয়। তো যেটা আমাদের স্টেপল ফুড, সেই খাদ্যে মার ফেলে আমরা 60 লাখ অপচয় করছি, আবার পলিশিং মেশিনে 80 লাখ অপচয় করছি। এই দুই ধরনের অপচয় এটা আমাদের হাতে, আমরা বন্ধ করতে পারি। পোস্ট হারভেস্ট লেভেলে কিছু অপচয় হয় ড্রাইং এর সময় এবং স্টোরেজের সময়, আবার ইয়ের সময় যেসব লেবারের শর্টেজের কারণে বা নানা কারণে, বৃষ্টি বাদলের নানাভাবে হয় পোস্ট হারভেস্ট ওয়েস্টেজ, সেখানেও 15 থেকে 20 ভাগ অপচয় হয় বলে ইডির একটা রিপোর্টে আছে। মার্টিন গুমার্ট নামে এক ভদ্রলোক সায়েন্টিস্ট, তিনি বলেছেন যে এই লেভেলে 15 থেকে 20 ভাগ অপচয় হয়। তো ওইটা আমাদের আওতার বাইরে, অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের বিষয়। ওটা ম্যানেজ করা একটু টাফ, অনেক সিস্টেম জড়িত তার সাথে। কিন্তু মার ফেলা যেটা, এটা আমার হাতে, আমি ইচ্ছে করলে মার নাও ফেলতে পারি। আবার পলিশিং মেশিনে যেটা হচ্ছে সেটাও আমি পলিশ করা বন্ধ করতে পারি। এখন এটি সরকারের কাজ নয় যে সরকার বলে দিবে পলিশ করবেন না। এটা ব্যবসায়ীদের পলিসি, ব্যবসায়ীদের লাভ যেভাবে বেশি হয় তারা ওইভাবেই করতে চাইবে। আমরা জনগণ যদি সচেতন হই, তাহলে পরে আমরা এটা কেনা বন্ধ করি, আমরা স্বাস্থ্য সচেতন হই, তাহলে পরে এটা কেনা বন্ধ করলে অটোমেটিক তারা পলিশ করা বন্ধ করতে বাধ্য হবে। তখন সরকারও হয়তো বলবে যে জনগণ চায় না, তোমরা এটা করছো কেন? সরকারের যে কোনো স্টেক হোল্ডার থেকে এটা আসবে। তো পাবলিক যদি না চায়, সরকার জোর করে কোনো জিনিস করতে পারে না, আমাদের জাগতে হবে। আমরা যদি জেগে উঠি, তাহলে আমাদের সুস্বাস্থ্য রক্ষা করার জন্য আমরা চালকে সদ্ব্যবহার করতে পারবো। আমরা যদি চালকে যথাযথ ব্যবহার না করি, আর এটা আমাদের প্রধান খাদ্য, তাহলে আমাদের শরীরে এখন যে সব রোগগুলো এসছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ, এগুলো প্রতি ঘরে ঘরে এবং মহামারীর মতো হয়ে গেছে। এটা 20 বছর আগে এতটা ছিল না। কেন হচ্ছে? পলিশিং, মার ফেলা, মানে চালকে যেভাবে আমরা অত্যাচার করছি, এই প্রধান খাদ্য, এটা আত্মঘাতী। আমাদের নিজেদের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি। এখান থেকে আমাদের বিরত হতে হবে। সেজন্য আমরা এই আয়োজনটি জনগণকে সচেতন করার জন্য মূলত, এবং আমাদের দেশের চাল সম্পদ রক্ষা করার জন্য আমরা কিভাবে সতর্ক হতে পারি, সেজন্য আমরা এখানে আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছি। তারা তাদের মতামত বলবেন এবং আমরা ভবিষ্যতে